আনারুল আজিম আনার এমপির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, এলাকাবাসী ও তার নেতাকর্মীদের মাঝে। খবর পাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হয় নেতাকর্মীরা। এই সময় কান্নায় ভেঙে পড়ে তারা। একজন শত নিষ্ঠাবান এমপিকে হারিয়ে শোকে কাতর এলাকাবাসী। গত 11 মে চিকিৎসার জন্য ভারতে যান আনারুল আজিম। 7 দিন নিখোঁজ থাকার পর আজ সকালে তার মৃত্যুর খবর আসে ভারতের কলকাতা থেকে। ঝিনাইদহ কালীগঞ্জবাসী এমন একটি এমপিকে হারাইছি যে এমপি আসলে সর্বদা সব কাজে নিয়োজিত, তার কোনো দিন ছিল না, রাত ছিল না। এমন এমপিকে আমরা হারাইছি। আসলে এরকম এমপি আর আমরা পাবো না। কালীগঞ্জবাসী বঞ্চিত এমন একজন এমপি থেকে। কালীগঞ্জবাসী সব হারিয়ে ফেলেছে। ইনার মতো ভালো লোক, এমন এমপি এমন আমাদের সারা বাংলাদেশ পাওয়া যাবে না। দর্শক, এই মুহূর্তে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপ্লু জামান। শিপ্লু, সংসদ সদস্য আনারুল আজিমের মৃত্যুর খবরে কি বলছে স্থানীয় নেতাকর্মীরা, জানাবেন আমাদের। আসলে সকাল থেকে আমরা কিন্তু এই ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের বাড়ির সামনে আমরা অবস্থান করছি। তার পাশে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, সেখান থেকে অবস্থান করছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে সকাল যখন খবর আসছে কলকাতা থেকে যে নিউ টাউন থেকে তার মরদেহ পাওয়া গেছে, তখন নেতাকর্মীরা কিন্তু ক্ষোভে এবং কষ্টে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তার পরিবার পরিজন কিন্তু আসলে এই শোক পাঠান দিতে পারছে না। তারা আসলে এখন চিন্তিত হয়ে পড়েছেন। 1 ঘন্টা আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ব্রিফিং করার পরে নেতাকর্মীদের মধ্যে আবার সন্ত্রাস ফিরে আসছে, এই বুঝে মনে নেতা আবার ফিরে আসবেন। আসলে এই দ্বিধাদ্বন্দ্বের নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আজ বেশ কিছুদিন ধরে কিন্তু এই আনারুল আজিমের বাড়ির সামনে কিন্তু অসংখ্য নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু জড়ো হয়েছে। আপনারা আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মীরা কিন্তু তারা দাঁড়িয়ে আছেন তাদের প্রিয় নেতাকে দেখার জন্য। কখন তাদের প্রিয় নেতা আসবেন এবং তাদের মরদেহ কখন আসবেন এমনটা তারা ধারণা করছেন। আবার অনেকে ধারণা করছেন তিনি বেঁচে আছেন, এমনটি নিয়ে তারা আশার বুক বেঁধে বসে আছে। আর একটা বিষয় আপনারা জানেন রাখি, আনারুল আজিম ঝিনাইদহ 4 আসন থেকে পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এখান থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং কালীগঞ্জ পৌরসভা তিনি কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন, প্যানেল মেয়রও ছিলেন। ব্যাপক জনপ্রিয়তা কিন্তু তার এই আসনটিতে আছেন এবং তার মারা যাতে এই কালীগঞ্জ উপজেলা 4 আসনের নেতাকর্মী এলাকাবাসী কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। তাদের ভিতরে শুনশান নীরবতা, হৃদয়বেদের ঘটনা কিন্তু ঘটেছেন এবং তারা অনেকেই এখনো আশায় বুক বেঁধে আছেন তাদের প্রিয় নেতা তাদের কাছে ফিরে আসবেন। এখনো পর্যন্ত তারা সেই আশায় আছেন। এই ছিল আমার কাছে ঝিনাইদহ 4 আসনের আনারুল আজিম আনারের বাসভবন থেকে এবং কালীগঞ্জ থানা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সর্বশেষ সংবাদ। জি, আপনাকে ধন্যবাদ।